মদিনার ওই মানুষগুলোর কথা, যাদের পায়ে জুতো ঠিকভাবে ছিল না, যাদের পরনে জামাগুলো ছিঁড়া ফাটা ছিল, কিন্তু তারা ওয়াকাত আল্লাহ পাকের প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে বদরের ময়দানে 313 জন দাঁড়িয়েছিল। 1000 বাহিনীর হাতে অস্ত্র ছিল, 1000 যাদের সংখ্যা ছিল, তরোয়াল ছিল তাদের হাতে, 1000 যাদের বাহিনী ছিল তারা ঘোড়া হাতির পিঠে ছিল, 1000 বাহিনী যারা ছিল তাদের হাতে ঢাল তরোয়াল ছিল। পৃথিবীর ইতিহাসটা যাকে শোনাবে তারাই বলবে 1000 বাহিনী জিতবে, তাই তো নাকি? যদি কেউ ইতিহাস শোনায় যে একদিকে 1000 লোক আছে যাদের হাতে অস্ত্র, তীর, ঢাল, তরোয়াল, যুদ্ধের বল্লম রয়েছে, ঘোড়া হাতির পিঠে, লোহার ড্রেস পরা, আর একদিকে মাত্র 313 জন খালি হাতে, এই লড়াইয়ে কে জিতবে? দুনিয়া সবাই বলবে 1000 জিতবে। এক কথা ঠিক না? কেন? ওদের হাতে অস্ত্র, এদের হাত খালি, ওরা ঘোড়ার গায়ে পিঠে, এরা খালি পায়ে দাঁড়িয়ে, তাদের হাতে যুদ্ধ ড্রেস, এনাদের ছিঁড়া ফাটা জামা। শুনছেন? কিন্তু ইনাদের কাছে যে পাওয়ারটা ছিল ওইটা দুনিয়ার কেউ দেখতে পায় না। সেটা কি? আল্লাহ ও রাসূল। কি? একটু সারা দেন না। আল্লাহ ও রাসূল ইনাদের দিলে ছিল। সাহাবা হুজুররা বলতে লেগেছে, আবু জেহেল বাহিনী যখন আমাদের সামনে দাঁড়িয়েছে, তাদের সংখ্যা 1000 ছিল, তাদের হাতে তীর ছিল, বল্লম ছিল, তাদের দিকে ঘোড়া ছিল, হাতি ছিল, ঠিকই কথা, সব তাদের থাকতে পারে, কিন্তু আমাদের দিকে আল্লাহ রাসূল ছিল। রাসূল যখন আমাদের দিকে আছে, নিশ্চিন্তে আল্লাহ আমাদের সাথে রয়েছে, তাই আমরা এত আনন্দে ছিলাম। বিজয় তো আমাদেরই হবে। লড়াইটা শুরু হয়ে গেল। ওই লড়াইতে 313 জনের কাছে 1000 বিজয় তো দূরের কথা, তারা পরাজিত হতে বাধ্য হয়েছে। 313 জনের কাছে বন্দী পর্যন্ত হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, এই 313 জন বদর থেকে ইনসাফ কায়েম করা শুরু করলো। এই ইনসাফ কায়েম হতে 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 তামাম পৃথিবীর জমিনে নাম সত্য ইনসাফ, ইনসানিয়াতকে ওই 313 জনের দ্বারা আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিলেন। অবশ্যই সবটা আমার নবী পাকের কৃতিত্ব। কেন? সাহাবা হুজুরদের মধ্যে বলতে শুনেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি একদিকে ইমাম ছিলেন মসজিদে, আর একদিকে অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, যিনি মসজিদ আকসাকে বিজয় করেছে। এই যুবকেরা, তরুণেরা, আজও সেই জেরুজালেমের মসজিদ আকসা নিয়ে আবার নতুন করে চক্রান্ত চলছে। আমাদের ইমামরা মসজিদে দাঁড়িয়ে 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 মসজিদ আকসা নিয়ে বলতে পারে না, বললেই গ্রাম থেকে কেউ দাঁড়িয়ে গিয়ে বলবে ওসব কথা কি বলার দরকার, বা তার বলার এনার্জি নাই। দুটোর মধ্যে একটা হতে পারে। কিন্তু আমার ফারুক, তিনি এমন করে মসজিদের ইমাম যেমন ছিলেন, আবার মসজিদ আকসাকে তিনি উদ্ধার করেছেন, বিজয় করেছেন। আর আজকে আমাদের মসজিদের ইমামরা একটা হক কথা বলতে পারে না। যদি বলে, অমনি বলবে কালকে ফজর হওয়ার আগে আপনাকে যেন দেখা না যায়। এ যুবকেরা, তরুণেরা, ইমামের কাজ কি? মানুষের মাইন্ডে ঢুকে গেছে ইমামের কাজ হলো নামাজ পড়াবে আর মুরগিগুলোকে জবাই করবে। না না না, ইমাম একে বলে নে। ইমাম শিক্ষা দিয়ে দিল আমার রাসূলুল্লাহ, যিনি মদিনার মসজিদে ইমামতিও করেছে, আবার মদিনার রাষ্ট্রপ্রধান ছিল হযরত ওমর ফারুক, ইমামতি করেছে। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে যখন মসজিদে আকসাকে উদ্ধার করেছেন, বিজয় করেছে, তখন মসজিদে আকসার চাবিটা পেলে এমন করে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে রোমের হাতে তখন ছিল। ওই রোমের সম্রাট বলেছিল এই চাবিটাকে আমরা মসজিদ আকসার চাবি ওমর ফারুকের হাতে দেব। আমরা দেখতে চাই কে ওমর ফারুক, যারা এমন করে একটা দিন বকরি চড়াতো, দুম্বা চড়াতো, আজ তারা অর্ধেক পৃথিবীর রাজত্ব করছে। কার উসিলায়, কার সোহবতে? আমার নবী পাকের উসিলায়, নবী পাকের সোহবতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে দেখার জন্য রোমের সম্রাট এমন করে ইরাদা করলো। তাই হযরত ওমর ফারুক বেরিয়ে পড়লেন, একটা উট নিয়ে
বেরিয়েছে, উটের পিঠে ওমর ফারুক বসেছে, আর উটের লাগামকে তেনার সাথী ধরে নিয়ে যাচ্ছে। 1 মাইল যাওয়ার পরে হযরত ওমর ফারুক বলতে লেগেছে, হে আমার সফর সাথী, উটটাকে দাঁড় করাও। উট বসে পড়ল, ওমর ফারুক নেমে গেল, নেমে গিয়ে সাথীকে বলতে লেগেছে, বাবারে শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, এবারে তুমি উটের পিঠে ওঠো, আমি রশিটা ধরে নিয়ে যাব। সাথী বলতে লেগেছে, ওমর ফারুক, হুজুর আমিরুল মুমিনিন বিয়াদবি মাফ করবে, আপনি অর্ধেক পৃথিবীর সুলতান, অর্ধেক পৃথিবীর শাহজাহান, আপনি আমিরুল মুমিনিন, আর আমি একজন আদনাসা গোলাম, আপনার উটের পিঠে বসবো আর আপনি লাগামটা ধরে নিয়ে যাবেন, এটা কি করে হতে পারে? হযরত ওমর ফারুক বলেছিলেন, হে মানুষেরা শুনে রেখে দাও, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি মুখ দেখাবো? আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওমর রে, আমি তোমাকে খলিফা করেছিলাম বলে আমার একটা গরীব বান্দা কষ্ট বুঝলে না। আরো জোরে বলুন সুবহান। ইনসাফ তো নবীর গোলামরাই বোঝে, ইনসানিয়ত তো নবীর গোলামরাই বোঝে। কারণ ইসলাম তো ইনসাফ করার নাম, ইসলাম তো ইনসানিয়তের নাম, ইসলাম তো মানবতার নাম, ইসলাম তো গরিবদের দরদের নাম, ইসলাম তো খোদা তো মানুষকে খানা খাওয়াবার নাম। তাই আজ আমরা ইনসাফ পাচ্ছি না কেন? সমাজে ইনসাফ যারা করবে তারাই তো আজকে গোলাম হয়ে বসে আছে। সমাজে যারা ন্যায় দেবে তারাই তো আজকে সন্ত্রাসদের চাটুকারিতা করছে। এজন্য আজকে আমাদের এই দুর্দশা। সেই জায়গা থেকে আব্বাস সিদ্দিকী চেষ্টা করছে তোলার, উঠতে পারবো কি আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে চেষ্টা করে আমার আল্লাহ তাকে কখনো ছেড়ে দেয় না, তার সাথ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই চেষ্টা করছি, আমার বিরাট প্রিয় ছোট ভাইটাকে আমি নাম দিয়েছি, যা। এখন মানুষ বুঝবে না, তাই আমি এদিকে ধর্মের দিকে আছি, তুই রাজনীতির দিকে যা। এতে আমার কওমের অনেকে আবার আমায় গালিগালাজ করছে, আছে না? না, মানে চাটুরগারি করে করে, গোলামি করে করে, জালিমদের পা চেটে চেটে এদের খুশি নাই রাখা। এ যুবক, খারাপ নিচ্ছ কথা? তাহলে একটা ছোট্ট ওয়াকিয়া তোমাদেরকে শোনাই, এই দুটো কথা মনে রাখবেন বিচখানে। কোন একদিন একটা সিংহ তার বাচ্চা জন্ম দিতে গিয়ে মা সিংহটা মারা যায়, মা সিংহটা মারা যায়। এই বাচ্চাটা কোন ক্রমে একটা ছাগলের পালের সঙ্গে ঢুকে যায়। বন্ধুর সঙ্গে ছাগলের পালের সঙ্গে ঢুকে যায়, ছাগলের সঙ্গে বড় হচ্ছে, ছাগলের সঙ্গে পাত্রে খায়, ছাগলের সঙ্গে উঠা বসা, ছাগলের সঙ্গে ঘুমোয়, ছাগল বড় হচ্ছে, এও বড় হচ্ছে, ছাগল বড় হচ্ছে, এও বড় হচ্ছে। ছাগলকে গুতোই, সিং বেরোলে কি করে? ছাগলের বাচ্চা সিং বেরোলে কি করে? কুটকুট করে, গুতোই। আর এ শুধু সবার গুতো খায় আর ভাবে আমার কবে বেরোবে। কে? সিংহ কবে বেরোবে, গুতো। এরম গুতোচ্ছে। একদিন সিংহটা বিশাল জন একদম হয়ে গেছে, আর ছাগলগুলো বড় বড় হয়েছে। ছাগলের মায়েরা ছাগলকে নিয়ে চড়াতে বেরিয়েছে। ইও তো সবসময় থাকে, ছাগলের বাটে মুখ দিয়ে দুধ খেয়ে বড় হয়েছে, ইও মনে করে এটাই আমার মা, ইও যাচ্ছে। অপরদিকে আরেকটা বড় সিংহ জঙ্গল থেকে বেরিয়ে শিকার করতে এসে দেখছি একটা সিংহ ছাগলের পালে ঘুরছে, আর সব সিংহ ছাগলগুলো ওই সিংহটাকে গুতোচ্ছে, ও কিচ্ছু বলছে না। জঙ্গলের সিংহর মাথায় হাত, তো এর সুন্দর ডুবিয়ে ফেললো রে। তো একটা হুঙ্কার দিয়েছে, বাঘের যে হুঙ্কার, সিংহের হুঙ্কার মেরেছে। মারতেই হুঙ্কার মারলে ছাগলগুলো কি করবে? সব ছুটছে। আর এই বাঘটা যে এখন সিংহটা জন হয়ে গেছে, কি করছে? ইও ছুটছে। তখন ও অবাক হয়ে গেছে, কি হলো? ইও ছুটছে। তখন ও বুঝতে পেরেছে যে অন্য রহস্য আছে। ছুটে এসে এর সামনে দাঁড়িয়েছে। এই জন সিংহ, এর এত ক্ষমতা, অরিজিনাল যে জঙ্গল থেকে এসেছে, ও
ওকেও ফেলে ফেলতে পারে, কি সবে জন্তু, সবে জন্তু। কিন্তু ও কাটাকাটি করছে, তখন বলছে দেখ তোকে আমি খাবো না, আমি তোকে একটা কথা বলছি শুনবি, বল, তোকে আমি ছেড়ে দেবো। কি কথা? চ আমার সাথে পানি খাবি। সারা জীবন পানি খেয়েছে, পাত্রে নিয়ে যাচ্ছে নদীতে। ঘাবড়াবে না, ঘাবড়াবে না, কিন্তু হুঙ্কার দিচ্ছে তো না গেলে কিন্তু মারবো। তো জন সিংহটা যেই পানি খেতে গেছে, বড় বড় চোখ বার করে দেখছে যে আমি তো এর থেকেও বিশাল শক্তিশালী, একে যা দেখতে আমি তো সেম। তখন পানি না খেয়ে মাথা চাড়া দিয়ে উঠে আকাশ বুকো হয়ে একটা গর্জন মেরেছে। দেখেছেন তো সিংহ ডাক? পুরো বন টং জঙ্গল সব কেঁপে গেছে। তখন এই জঙ্গলের যে সিংহটা এসেছে, এ তখন নিজেকে খুশি প্রকাশ করছে, যাক আমি ঘেনার হলাম যে তোর আসল পরিচয়টা কি জানাতে পারলাম, মাফ করবেন। এখানে জঙ্গলের সিংহটা আমি, আর আপনারা ছাগলের পালে পড়ে গেছেন। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আমি আপনাদের অরিজিনাল যে সিংহ আপনারাও, এটা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। যেদিন আপনারা জাগবেন আর একটা গর্জন মারবেন, এই ছাগলের পাল পালটা যাবে, দিশেহারা হয়ে যাবে। কবে যে বুঝবেন আপনারা আল্লাহ ভালো জানে, কবে যে আল্লাহ আপনাদের শক্তি দেবে। জাগেন, জাগেন। আপনারা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরের উত্তরসূরি। আপনারা কাদের পাচেটে দাঁড়ান, আপনারা কাদের দালালি করছেন, কাদের পিছনে চাটুকারিটা করছেন? আপনাদেরকে ঘুম পড়িয়ে রেখেছে নেশাতে, নারীতে, গানেতে, যাত্রাতে নেশায় রেখেছে। কেন? তারা জানে এ জাতি যদি জেগে যায়, আজকের ফেরাউনদের ঘরে নীল নদের ডুবেই মরতে হবে, নাই নমরুদের মতো নশা মশার মাধ্যমে মরতে হবে। এ জাতিকে জাগানো যাবে না। আর যখন জাগাতে এসেছি, আমার আজকে কাটিং করা হচ্ছে, করে তোমাদের কাছে ছোড়া হচ্ছে, তুমি আমাকে খারাপ বল। আজকে যখন জাগাতে এসেছি, আমার মুখকে কেটেছে, মাথার টুপি কপালে তিলক দিয়ে দিয়েছে। তাহলে বলো, নবী সুন্নতের সামনে তিলক দিচ্ছে, এগুলো কারা করছে? মুনাফিক মুসলমান। কারা করছে? এই আমাদের মধ্যে থাকা মুনাফিক, যারা ওদের কাছ থেকে ভাড়া নিয়ে কাজ করছে। আজকে যখন তোমাদেরকে জাগাতে এসেছি, তখন আমাদেরকে বলা হচ্ছে এগুলো হচ্ছে অমুকের বি টিম। বলছে না? বলে কারণ তোমরা যদি জেগে যাও, তোমরা যদি উঠে দাঁড়াও, আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। কথা বুঝছো তো নাকি? না মনের মধ্যে সেই একটাই কথা, কি করে পারবো, কি করি হবি? হ্যাঁ, এরা মনে হচ্ছে। তুমি যদি পারবে বলো, এটাই তো প্রথম চটকাই ভুল। তুমি পারবে বলছি না তো, তোমাকে সাকসেসফুলটা দেবে তো আল্লাহ। তোমাকে তো তাওয়াক্কাল তো আল্লাহ হতে হবে, যে আমি ডায়ে বায়ে সামনে পিছনে বুঝি না, এদিকে গেলে খুশি আল্লাহ, যাব মরতে হয় মরব, এই হচ্ছে কথা। এবারে তুমি বেরিয়ে যাও। তোমার যদি আল্লাহ শহীদ কপালে রাখে শহীদ হবে, গাজী কপালে থাকলে গাজী হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস রেখে তোমাকে ইয়াকিনের উপরে একটা ডিসাইড ফায়সালা করতে হবে। এই যে জমিনটা দেখছো, এখানে যদি আমি চাষ করি, কালকে ভালো ফসল হবে? জোরে বলে, কেন? এটা চাষযোগ্য জমি নয় তো, কিন্তু আমি সরে গেলে হবে? আমি যদি চাষ শুরু করে দিই, কালকে ফল হলো না, সামান্য হলো, তারপর আবার যদি চাষ করি, হয়তো ভালো হলো না, আর একটু বেশি হলো, আবার চাষ করি, হয়তো অনেক লস হলো, কিন্তু একটা দিন চেষ্টা যদি চালিয়ে যায়, এ জমিন চাষযোগ্য হবে না? হবে না? তাহলে আজ কবে তুমি ভাবছো সিং হবে তারপরে গুতবো? হ্যাঁ, তোমাকে তো নামতে হবে। তোমাকে তো সারা জীবন ভয় দেখিয়ে দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিল। কেউ বলেছিল গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে, কেউ বলছে তাড়িয়ে দেবে। এই তো চলছে শুধু, সারা জীবন তো এই শুনলাম। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমাকে নামতে হবে। তাতে 1 বছর না হয়, 2 বছর না হয়, 3 বছর না হয়, 10 বছর না হয়, 20 বছর না হয়, না হোক, কিন্তু জমিন চাষযোগ্য হবে। আমার
বাচ্চা কোনো বুঝা বুঝা ধান গোলাই তুলবে, ঠিক না বে ঠিক? এর জন্য প্রস্তুতের দরকার আছে না? এমনি আব্বাস সিদ্দিকী নামে না, এমনি তার ভাইটাকে নামাইনি। এর জন্য অনেক গাল খেতে হচ্ছে, ঘরের লোক গাল দিচ্ছে, বাইরের লোক গাল দিচ্ছে, সবাই মিলে গাল দিচ্ছে, তারপরেও কিন্তু নিজের জায়গা থেকে সরে গেছি। দেখেছে কেন? আমার ভরসা আল্লাহর উপরে, আমার ভরসা রাসূলুল্লাহর উপরে, আমার বিশ্বাস, আমার নিয়ত এখানকার খবর কেউ না জানো, আল্লাহ ও রাসূল জানে যে আমি কাউকে লুটার জন্য করছি না, আমি গরিব আল্লাহর বান্দা বান্দীদের বাঁচাবার জন্য করছি, আমার কওম সহ অন্য ধর্মের গরিব মানুষকে বাঁচাবার জন্য চেষ্টা করছি, যেটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি শুধু মুসলমানদের জন্য কথা বলেছেন? আরে আমার নবী যখন এসে কথা বলে জালিমদের বিরুদ্ধে, তখন তো মুসলমান ছিল কোথায়? এই নারীদেরকে জ্যান্ত পুঁতে দিস না, নবী যাদেরকে বলেছিল তারা কি মুসলমান ছিল নাকি? না, মুসলমানের নারীদের জন্য বলেছিল? ভালো করে বোঝেন বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ আমাদেরকে কেন বানালেন, কি জন্য বানালেন, কি জন্য পাঠালেন, এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ আমাদেরকে কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা বোনেরা, আমার নওজওয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, হিসাব কিন্তু নেবে। আল্লাহ পাক দুটো কাজ দিয়েছে। এবারে পর্দা খুলে দাও, এবারে পর্দা খুলে দাও। কাজ হয়ে গেছে, দেখেন কাজ হয়ে গেছে, এবার পর্দা খুলে দাও। হ্যাঁ, কারণ এবারে গরম হচ্ছে। তখন হালকা ছিল তো, মুজাহিদের সংখ্যা তখন কম ছিল, ওই জন্য ঠান্ডা হওয়া ছিল। এখন মুজাহিদ বেড়ে গেছে, যুবকদের সংখ্যা বেড়েছে, তাই গরম তাপ বেড়েছে। সুবহানাল্লাহ, নারে দিবে, নারে দিবে, হাত তুলে বলেন লাব্বাইক। আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হাত তুলুন সবাই, লাব্বাইক 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 সাইয়্যিদি ওয়া মুরশিদি, ইয়া নবী ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, কি অবস্থা? বাপ আমার, ভাই আমার, অসুবিধা হচ্ছে, একটা নাত শরীফ পড়ছি, নাত পছন্দ করে শোনেন তো। তবে এখন নাতের নামে যে ফাংশন হচ্ছে, নবীর মেম্বার গুলো, এগুলো চলবে না। নাতের নামে নবীর মেম্বারে ফাংশন হচ্ছে, ছেলে মেয়ে এক জায়গায় হয়ে যাচ্ছে, নাতের নামে ইয়ারকি ফসকুমু হচ্ছে। হে যুবক শুনছো, গান শুনলে কাবিরা গুনাহ হয়, বেঈমান হয় না। নবীর নাতের নামে ইয়ারকি ফসকুমু করলে কাফের হয়। কোন মায়ের বেটা থাকলে আমার ফতোয়া কেটে দিতে পারে। শুনছেন আমি বলছি, গান শুনলে কাবিরা গুনাহ হয়, কি হয় জোরে বলে? তওবা করে কাদাকাটি করলে আল্লাহ বলেছে আমি মাফও করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মাফ নাও করে, যে শাস্তি সে শাস্তি দিয়ে ঈমান থাকার জন্য জান্নাত যাবে একদিন না একদিন। কিন্তু নবীর নাতের নামে, নবীর রাজ শরীফের নামে ইয়াজকি ফসকমু ফাজলামু যদি করো, ঈমান চলে যাবে। আমার নবী জাতা জিনিস নয়। ওই নবী পাকের নামের যে মিম অক্ষর আছে না, এই মিম অক্ষরকে যদি একদিকে রাখা হয়, পুরো দুনিয়াকে যদি আরেক দিকে রাখা হয়, মিম অক্ষরটার ভারী বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু ঢুকছে মাথায়? আদবের, প্রেমের, মর্যাদার, সম্মানের, দামের কথা বুঝে আসছে। সেই নবীলেই আর কি করলাম না, নাত করো না, নাত ভালো জিনিস তো, কিন্তু এর বীজখানে আর একটা কাজ আছে, ওটা একটু আপনাদের করতে হবে। করবেন না? এই জলসাটা হলো, দুটো কথা এসে বললাম, শুনছেন তো? ভুল করছি?
আপনাদের জাগান কি অন্যায় করছি? যুবক জাগো, আগামী দিন তোমার সামনে তোমার মা বোন বেটির রেপ হয়ে যাবে, তুমি কিছু করতে পারবে না। একদম স্পষ্ট কথা আমি বলা ছেলে, কোন লুকোচুরি করা মুখে কথা এটকে বলা ছেলে আমি নয়, হাকিকাত বলছি। আগামী দিন তোমাদের সাথে ঘটবে, শুনছো তো যুবক? যদি না জাগো আর জেগে যাও, জেগে যাও, আল্লাহ ও রাসূলের হয়ে যাও শুধু, ব্যাস তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। কথা মাথায় ঢুকছে? এ বিশ্বাস আল্লাহর উপরে আছে তো? হয়ে যাও, আল্লাহ হয়ে যাও, নবীর হয়ে যাও, এটা মাথায় রাখো। আমার ভাইগুলো যাচ্ছে, পকেটে হাত দাও, যার যা খুশি একটু শরীক হয়ে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, নাক বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা আল্লাহ সুস্থ, আল্লাহ জলসার জন্য দিয়েছে। বেশি কথা নাই, আগে চলে যাও, বেশি কথা নয়, আমি নাকটা পড়বো তো, সামনের দিকে থাকলে কি করে হবে? তাড়াতাড়ি যাও, বসো। राते भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोले, আমরা কি নবী পেয়েছি! এ যুবক, ইনি হলেন আমাদের নেতা। এসব কি কাদের পিছনে ঘুরিস তোরা ভাই আমার? ইনি হলেন আমাদের নেতা। 1450 বছর আগে যে রাস্তা, যে গলি, যেখানে যেখানে মক্কা মদিনা তায়েফের ঘুরেছে, আজও সে জায়গায় তুমি চলে যাও, আমার রাসূলুল্লাহর শরীরের পাসিনা ঘামের খুশবু এখনো পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইনাকে লিডার বলে মানে, নেতা আমাদের একটা, কে? আব্বাস সিদ্দিকী? না না, কে আব্বাস সিদ্দিকী? আব্বাস সিদ্দিকী যদি তোমাকে মুহাম্মদ রাসূলের দিকে জোড়ে, তাহলে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর নচেত ভালো বংশের ছেলে হিসাবে বিয়া বিয়ে করতে যাবেন না, দূরে সরে যান। কিন্তু যে রাসূলের সঙ্গে জুড়বে না, সে যেই হোক, মুফতি হোক, মাওলানা হোক, মুহাদ্দিস হোক, ফকিহ হোক, যেই হোক, তার সাথে আমাদের কোনো সম্পর্ক হওয়া উচিত নয়। এটা হবে ঈমানদারদের মিশন একটাই, কেন আমরা নবীর সাথে জুড়ব। নবী আমাদেরকে আল্লাহর সাথে বান্দা আর দাসের যে সম্পর্ক, বান্দা আর আল্লাহর যে সম্পর্ক, সেই সম্পর্কে নবী জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से
खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, अरो जोरे, वो अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार पीने की। तो कथा बोल रहा जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। इस तरह मदीने की মদিনা যে তারিফ করবে সেরকম কোনো কথা তো নেই যে মদিনার তারিফ কি করে করবে। তাহলে মদিনার যদি এত শান হয় কেন রাসূল মদিনা শরীফকে ভালোবাসে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর গোলাম যারা হবে তাদেরকে নবী ভালোবাসে না, তাহলে তাদের কত শান হবে। 800 বছর আগে একটা নবীর গোলাম হিন্দুস্তানে ঘুমাচ্ছে, 800 বছর ধরে এখনো রাজত্ব চালাচ্ছে নবীর গোলাম মুঈনুদ্দিন আজমিরি, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব জিনিস পুরাতন হয়ে যায়, বাপ বয়স হলে দাম কমে যায়, মায়ের বয়স হলে দাম কমে যায়, পৃথিবীতে সব জিনিস পুরাতন হয়ে যায়। নেতা বুড়ো হয়ে গেলে দলের লোকেরাই পছন্দ করে না, দেখছেন না? নেত্রী বুড়ি হয়ে গেলে দলের লোকই বিরোধী হয়ে যায়, খেলোয়াড় বুড়ো হয়ে গেলে ফ্যান ফলোয়ার পালিয়ে যায়, নায়ক নায়িকা বুড়ো বুড়ি হয়ে গেলে ফিল্ম আর চলতে চাই না। কিন্তু মনে রাখবে একটা জায়গায় যত বয়স বাড়ে দাম বাড়ে, ওটা হলো আমেনার লালের গোলামি যত করে গোলামদের বয়স বাড়লে দামও বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর গোলাম হন। কথা কম বলবো, সময় কম, কেন আরো আলোচনা আছে, কথা বুঝে আসছে, নামাজ আছে, একটু সালাম দেবো। বসে দেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইয়া নবী আমি একটা কথা সব জায়গায় আলোচনা করি, আজকেও এখানে একটু করতে চাইছি। সালাম দিয়ে বসার পরে আপনারা যদি শুনতে চান হাত তুলে সাক্ষী দেবে। সেটা হলো একটু ওয়াকাফ নিয়ে আলোচনা করতে চাইছি। আপনারা কি শুনতে চান? হাত তুলে সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ, আগে সালামটা দিয়ে নি, তারপরে বসাবো, বসে ওয়াকাফ নিয়ে কথা বলবো। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله
সালাম ইয়া হাবিব সালাম ওই কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলাব কাসাবাত তুজা বিজামালিহি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের ওষুধে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের ওষুধে নদী যেন বয় চলো নারা জানি যত আসো চলো নারা জানি যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না আল্লাহুম্মা সাল্লি আলা গ্রান নলেজ সিটিতে প্রোগ্রাম হয় জানেন তো 2 বছর করতে পারিনি এবছর করব বলে ইরাদা করেছিলাম কিন্তু শুনছি আবার 9 তারিখে নাকি এসআইআর এর একটা খরচা লিস্ট দেওয়া হবে এসআইআর নিয়েও মানুষ একটু টেনশনের মধ্যে আছে টেনশন হওয়াটা স্বাভাবিক কিন্তু এমন টেনশন করবেন না যে টেনশন আপনি মারা যান কথা বুঝছেন এটা কিছু নয় শুধু ভয় ভীতি দেখানোর একটা ষড়যন্ত্র চলছে নির্বাচন কমিশনার যে কথা বলছে যদি সেইভাবে এসআইআর হয় তাহলে কারো নাম বাদ যাওয়ারও ব্যাপার নেই আর যেগুলো ফেক নাম সেগুলো বাদ যাবে যদি এসআইআর লে কেউ রাজনীতি করে তাহলে রাস্তা খোলা আছে তো সংবিধানকে সামনে রেখে রাস্তাতেও লড়াই হবে এবং আপনারা আমার কথা শুনেছিলেন দোয়া করেছেন আপনারা আমার ভাই নওশাদ একটাই আছে ওই একটাকে নিয়ে আপনাদের জন্য লড়াই হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় যাওয়া হবে মনে রাখবেন মোদিও আপনাদের সাথে নেই দিদিও আপনাদের সাথে নাই কারণ এসআইআর এই দুজন মিলেই করছে জানেন তো নাকি না জানা তাকে একটু জেনে নেন সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল বলেন তো যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান ভারতে বাংলায় ঢুকে গেছে এই কথাটা বাংলায় প্রথম কে বলেছিল তাহলে আজকে ভাবো সে আজকে বলছে আমি বেঁচে থাকতে গেলে এসআইআর হতে দেবো না কেন মুসলমানকে তো বোকা বানাতে হবে কিন্তু ফুল এসআইআর হচ্ছে সে ডিব্বি বেঁচে আছে মরেও না শুনছেন তো নাকি তাহলে বেঁচে আছে তাহলে এসআইআর হচ্ছে না দ্বিতীয় নম্বর কি এখন বলছে
যতক্ষণ না সবার ফর্ম ফিল আপ হচ্ছে আমি ফিল আপ করবো না, তার মানে সবার কি করাবে। অতএব ও এসআইআর করাচ্ছে, এও এসআইআর করাচ্ছে, ও নির্বাচন কমিশনারকে দিয়ে করাচ্ছে, আর এ রাজ্যের অফিসার 90,000 দিয়েছে এবং 221 কোটি টাকা কম বেশি এসআইআর করা যাতে দ্রুত হয় তার জন্য খরচ করছে। দুজন মিলে এসআইআর করছে, শুনছেন তো? কিন্তু আপনাদের করবেন কি? এখন আপনাদের পাওয়ার নেই। যদি পাওয়ার থাকতো কেরলের মতো আরো বিভিন্ন রাজ্যে যেমন কেস করে স্থগিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, সেটা করা যেত, কিন্তু ক্ষমতা তো আপনাদের হাতে নেই। সেই জায়গায় আপনাদের কারণ ফর্ম ফিল আপ করতেই হবে। ফর্ম ফিল আপ যখন করবেন একটু বুঝে সুঝে করবেন, ভুল যেন না হয়ে যায়। দুটো ফর্ম জেরক্স করবেন, জেরক্স করে তার উপরে প্রথম করবেন, যদি ভুল হয় কাটাকাটি করে ঠিক হয়ে যাওয়ার পর 10 জনকে দেখিয়ে তারপরে অরিজিনালটাতে ফিল আপ করবেন। দুটো ফিল আপ হয়ে যাওয়ার পর যে বিএলও দিয়েছে যার হাতে ফর্ম জমা দেবেন না, বিএলওর হাতেই দেবেন, কিন্তু বলবেন স্ট্যাম্প দাও, সই দাও, এক কপি নেবেন, আর একটা স্ট্যাম্প সই তার হাতে দেবেন, একটা ফটো তুলে রাখবেন যে দিলাম কার হাতে। বাই চান্স যদি কেউ তোমাকে ঠকিয়ে দেয়, ফর্ম যে জমা করছেন কি মানে আছে, তাহলে নাম্বার চলে যাবে। ঠিক না বেটি? তুমি ভাববে আমার নাম্বার গেল কেন, রাস্তায় নেবে হইয়ে করলে হবে, পুলিশ নেবে পিটিয়ে লাল করে ফেলবে, কেন পাওয়ার নেই তোমার পুলিশ ওদের। এই ভুল বলছি নাকি? তাহলে তুমি কি করবে? ওই যার হাতে ফর্ম জমা দিয়েছিলে তার নামে তখন আমরা মামলা করব। কান টানলে মাথা আসবে না, আমি দিয়েছি অমুককে, ওকে ধর, ওকে ধর, কোর্ট ডাকবে সবাইকে। কথা বুঝে আসছে? ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আজকে একটা রয়েছে, একটা লড়াই করছে। যদি আপনারা একটা পায়া দিতেন তাহলে একে দিয়েই লড়াই করাতাম। কেমন? ওই যে চেয়ারে বসে আছে মৌলানা সাহেব, হাফেজ সাহেব বসে আছে, খারাপ নেবেন না, উদাহরণ দিয়ে বলছি। হাফেজ সাহেব এখন নেতৃত্ব দিচ্ছে, ধরুন হাফেজ সাহেবের 3টে পায়া, একটা কিন্তু আমাদের। হাফেজ সাহেব এখানে বসে আমাদের বিরুদ্ধে বলতে পারবে? বললেই বলবো উঠেন হুজুর, অনেক হয়েছে, আমার পায়াটা আমাকে দেন। 3টে পায়াতে বসতে পারবে? সরকার পড়ে যাবে। অতএব নিজেদের রাজ পাওয়ারের দরকার আছে না? না। অনেক হুজুর আছে জলসা করছে, অনেক বক্তা আছে জলসা করছে, আলহামদুলিল্লাহ করুক, আমাদের একটু রাজ পাওয়ারেরও দরকার আছে। আমি আব্বাস সিদ্দিকী জলসা মাহফিল করছি, আমার ভাইটাকে দিয়েছি ওই দিকে, তুই ওই দিকে থাক, ওই দিক থেকে কামিয়াবি আল্লাহ করুক। এই দিক থেকে তোমাদের কিছু সমস্যা হলে হুজুর আমি তো আপনার সেই ভালোবাসার ভাই, ভালোবাসার চাচা, আমি ওকে বলে করিয়ে দেবো। এর জন্য পাওয়ারের দরকার আছে না? নাই। এটা বোঝেন, সব দিবার দরকার নেই তো। কথা বুঝে আসছে না? কিন্তু সব দিনের শেষে কি বলবে? যে সবই বুঝছি, ডাকাত ঢুকে পড়বে। কি বলবে? ডাকাত ঢুকে পড়বে। আমি তো 15 বছর ধরে কাউকে ঘরের পাহারা দিলাম, ধরুন এই ঘরের পাহারা কাউকে 15 বছর ধরে দিচ্ছেন, আর তার আগে কোনোদিন ডাকাত ঢোকে নেই। পাহারাদার নতুন যখনই এসছে তারপর থেকে 15 বছর ধরে শুধু ডাকাতি ঢুকছে, তাহলে বুঝতে হবে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং। বলুন 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 বলুন। হ্যাঁ, এনাই কি করে ঢোকে? তাই পাহারাদারকে এরপরও বলছি, যদি সত্যি তোমার ডাকাত রুকাত শখ থাকে, ডাকাতকে তো রুখতে আমরা চাই, কিন্তু ডাকাত তো আমার বাড়িতে চুরি করে, তুমি তো পাহারাদার। ডাকাত তো আমার মসজিদ ভাঙছে, আমার মাদ্রাসা ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার কওমকে পিটিয়ে পিটিয়ে খুন করছে, আমার কওমকে তো মারছে। যদি রুখতে হয় আমাদের রুখবো আমরা, তাই আসো একসাথে করি। ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? এখানেই বোঝা যাবে ডাকাত আর চোরের সঙ্গে সেটিং কেমন। আসবে না, বলবে না 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 ওসব আমাকে দাও, তার মানে কি আমি তোমায় দেবো আর আমি নিশ্চিন্তায় ঘুমাবো, তুমি রাত্রে ডাকাত এলে চোর খুলে দেবে, দরজা খুলে দেবে, আর ও চুরি করে নিয়ে তোমাকে ভাগ দিচ্ছে। কথা শুনছেন? আচ্ছা, জীবনে কোনোদিন শুনেছেন কোন জায়গাতে ডাকাত ঢুকতে চোর লাগায়? এটা আমরা করেছি, গর্বের সাথে বলুন না করেছি না করেছি। যাক, ভুলটা যদি বুঝতে পারে তাহলে পরিবর্তন হয়। যদি আজকে ওই যে কি বলে ওয়াকাফ কালা কানুন, যেটা বলতে গেলাম, কি করব নামাজ হবে তো, ওয়াকাফ কালা কানুন তৈরি করছে না কেন্দ্র সরকার, মসজিদ মাদ্রাসা ওয়াকাফ কেলে নিতে চাইছে তো নাকি? আচ্ছা, এই নিয়ে যদি কখনো বিড়ি করে ডাকা হয় খবর পেলে যাবেন তো নাকি? হাত তুলে সাক্ষী দেন। 2 নম্বরই হচ্ছে না তো, গাটের পয়সা খরচ করে যেতে হবে, রাজি আছে?
আপনার খুব শিগগিরই আমরা কাগজ চলছে নলেজ সিটটা থাক ওখানে যাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তো সেই জায়গাতে এই ওয়াকাফ ইসলাম বলছে, আমার একটা কথা ভাইরাল করছে কেটে কেটে, কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনেছেন না শুনেন না? অ্যাকচুয়ালি পুরো কথাটা দেয়নি, পুরো কথাটা দেয়নি। আমি সংক্ষেপে পুরো কথাটা একটু বলে দিচ্ছি, অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে, শুনে যান, মন দিয়ে শোনেন। অ্যাকচুয়ালি আমি বলেছি কি, হ্যাঁ মন দিয়ে শোনেন, মসজিদকে বাঁচাবার জন্যই কিন্তু বলেছি। কি বলেছি? আল্লাহ রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। একটু উত্তর দেবেন, অন্যায় দেখলে কে বলছে? আমার নবী। নবীর কথা অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করার পরেই নবী বলছে অন্তর থেকে ঘৃণা করাটা হলো সব থেকে দুর্বল ঈমান। মানে ঈমান আছে কিন্তু দুর্বল। এ ক্যাটাগরির ঈমান কি? হাত দিয়ে রুকা। বি ক্যাটাগরির ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ করা। একেবারে শেষ স্তরের ঈমান কি? অন্তর থেকে ঘৃণা করা। এরও ঈমান আছে কিন্তু দুর্বল। কিন্তু কেউ ওয়াকাফ কালা কানুন কেন্দ্রের জালিম সরকার ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে মিটিয়ে দিতে চাইবে। কেউ হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ তো করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে তো ঘৃণা করতে হবে। তা না করে আজকে যদি মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে ধারী মুসলমান গেরুয়া রং মেখে আজকে রাস্তাঘাটে দেখছেন না দেখেন না, এরা যারা বিজেপি কে ভোট দিচ্ছে এদের ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। এতে একমত করা হাত তুলে দেখান। একমত তো নাকি? এই তো রাসূলুল্লাহর কথা। কেন তুই ভোট দিচ্ছিস ওকে? তার মানে যাতে ও যেতে শক্তিশালী হয়, আরো মসজিদ মাদ্রাসা ভাঙে। যে মসজিদ মাদ্রাসা ভাঙে তার ঈমান থাকে? এই কথা বুঝছেন না? বুঝেন না? তাহলে এই কথাটা বলা কি আব্বাস সিদ্দিকীর অপরাধ? এই কথা বলার পরে আমি বলেছি দেখো ভাই, প্রকাশ্য দুশ্মনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশ্মন কিন্তু আরো খাতারনাক। বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, তাই তো নাকি? আর রাজ্য সরকার কি বলছে? এরপর আমি বলি যে রাজ্য সরকার কি বলছে, ওয়াকাফ আন্দোলন এখানে করলে হবে না, দিল্লি গিয়ে করো। ওয়াকাফ লে গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। আরে বলছি আমি বিজেপির বিরুদ্ধে, তা আপনার বুকে হঠাৎ পেন উঠলো কেন? ও আপনার দাদা হয় তাই তাই আপনার গায়ে লেগেছে? তাহলে আপনি ঘুমটা দিয়ে দুশ্মন ও প্রকাশ্য আপনি বন্ধু সেজে, তাহলে আপনিও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। তাহলে বলুন, মসজিদ ভাঙবে কেন্দ্র সরকার আর আমরা রুখতে যাব, এ বলবে রুকা যাবে না। তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না? না, আওয়াজ দিয়ে বলবেন। মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নাই। যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না? নাই। এরপরও তা না করে কোন মুসলমান যদি একে ভোট দিয়ে জিতিয়ে শক্তিশালী করে, তার মানে এই বাংলায় কেউ মসজিদের হয়ে কথা বলবে আর এ তাদেরকে জেলে ভরবে। এই মাদ্রাসায় ওয়াকাফের হয়ে কথা বলবে, এ তাদেরকে কেস দেবে, পুলিশ দিয়ে পিটবে। এই কাজ যে মুসলমান করবে ওই মুসলমানের ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। কেন? রাসূলুল্লাহর হাদিস, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শুনে রাখো। দাও যুবক আমার, নামাজ পড়ো, ৭২ দল জাহান্নামে যাবে। নবী এমনি বলেন রোজা রেখো, ৭২ দল জাহান্নামে যাবে, এমনি বলেন। শরীয়তকে বুঝতে হবে। নবী বললেন যদি কেউ জালিম জানার পরও কেউ জুলুম করছে, কেউ জালিম, কেউ অত্যাচারী জানার পরও তুমি যদি তার সাথ দাও, তাকে সহযোগিতা করো, তাকে শক্তিশালী করো, তাহলে মনে রেখে দিও তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে বলো, কেন্দ্র সরকার জালিম তো প্রকাশ্য জানি, তার যদি কেউ সাথ দেয় ইসলামে থাকবে? তাকে কেউ যদি ভোট দেয় ইসলামে থাকবে? তাহলে রাজ্য সরকার জুলুম করছে না, করে না? দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না, ভাঙেনি?
বলো কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে, যে বলবে বলেছে না বলেনি? এটা নাই বলেছে না অন্যায়? অন্যায়কে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? মুখ যদি না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে তুমি তাকে আবার বুদাম টিপে জিতাচ্ছ, শক্তিশালী করছো, আরো কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমার ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকী বলা কি ভুল করেছি? এবারে এইটাকে কেটেছে, কিন্তু এরপরে আরো একটা কথা বলেছি, ওটা বলেন। এরপরে কি বলেছি? এরপরে বলেছি যদি রাজ্য সরকারকে তোমরা গিয়ে বুঝাও যে এটা আপনি বলা ভুল করে ফেলেছেন, আপনি ক্ষমা চেয়ে নেন, যদি এ ক্ষমা চেয়ে নেয় তাহলে আলাদা বিষয়। এক কথা বুঝছেন না? বোঝেন? ক্ষমা যদি চেয়ে নেয় আলাদা বিষয়, কিন্তু ক্ষমা চাওয়ার পরে যদি বলে বিজেপি কে রুখতে হবে আমায় সাথ দে, তখন একটাই কথা বলবো, বিজেপি মারবে কাদের? মুসলমানদের। তাই তো নাকি? তাহলে আমাদেরকে পার্টনারে নিতে হবে। এই কথা হ্যাঁ কি না? জোরে বলো। তো মারবে যখন আমাদের ঘরে, তাহলে আমরা কি হচ্ছে না হচ্ছে ওর ভেতরে যদি না থাকি, তোমরা দুজন সেটিং করে নিয়ে আমি ঘুমাবো, ঘরে তালা মেরে আগুন ধরিয়ে দিতে কতক্ষণ দেরি? কেন তোমাকে আমি দেখেছি আনিস খানের বেলায় যাওনি, আবু সিদ্দিকের বেলায় যাওনি, তামান্না ছোট্ট বোনটা বোমে মরে গেল যাওনি, যেই বিজেপির খগেন মুর্মু মার খেয়েছে তুমি অমনি চলে গেছো, আমার ভাই মরে যাচ্ছে রে, একটু দেখে এসেছিস। কথা কি ভুল বললাম না? আব্বাসের উপর রাগ হচ্ছে মনে মনে? ও ভালো করে বোঝো। তাহলে বলো, এরপরে আরেকটা কথা বলেছি, কি বললাম? যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আলাদা কথা, আমি বলতে যাবো না, শুধু ওর বিরুদ্ধে বলবো, কেন আমার ধর্মের উপর আঘাত দেবে, তাই তো নাকি? এরা কি করেছে? এটাকে কেটেছে, কেটে কোন একজন বুজুর্গ প্রবীণ আলেমের সঙ্গে এটাকে জুড়েছে। সেই বুজুর্গ আলেম বলছে একে নাকি ভোট দেওয়া যাবে, কথা বললেন, আর আমার সঙ্গে জুড়েছে, জুড়ে বলছে কাটটা মানবো। কত বড় মুনাফিকি করছে দেখ। আচ্ছা, ওই বুজুর্গ উলামা কবে বলেছে? যখন ইনি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে তখন বলেছিল না? তার 10 বছর আগে? এক কথা বলেন। হ্যাঁ, অনেক আগে। তখন এর মুখোশটা ছিল, এখন তো মুখ বেরোচ্ছে। তখন সামনে ছিল 10,000 মাদ্রাসা, ফুরফুরাই রেল, উন্নয়ন পরিষদ, ডবল ডবল চাকরি ছিল না? ছিল না? আর এখন কি বেরোচ্ছে? মন্দির করিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানদের কাফের বানাচ্ছে রেশনের মাধ্যম দিয়ে। তাহলে এই সরকার আমাদের কাফের বানাবার এজেন্ট দিয়েছে না লাইনে? জোরে বলেন। সরকারের কাজ এটা, রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদের প্রসাদ খাইয়ে ঈমান নষ্ট করা। এখানে আলেম উলামা আছে বা যে কোনো জায়গায় সরকারের তো অনেক পুষা আলেম আছে, তাদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, ফতোয়া দিই যে প্রসাদ খাওয়া যায়। এক কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে এখন মুখ বেরোচ্ছে না বেরোই নেই? এখন কি বুজুর্গ উলামাটা বলেছে জায়েজ? এক কথা বুঝছেন না? বোঝেন না? আরো একটা কথা বলে যাচ্ছি। আচ্ছা বলুন, ইনাকে কেউ যদি মুজাদ্দেদ বলে মানে, কেউ ঘোষণা দিল মাইকে ইনি মুজাদ্দেদ, শুনবেন মন দিয়ে, কথাটা বুঝবেন। ইনিও চুপ করে রয়েছে, আর আপনারাও সবাই এর পরও এর সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন। তার মানে মুজাদ্দেদ বলে মানছেন না মানেন না? কথা বলো। বিয়ে শাদী হয়েছে তো নাকি? কবুল কবুল বলার সময় চুপ থাকলে কি বলে? চুপ থাকা হায়ের লক্ষণ। কাঁদলে সমস্যা হয়ে যায় রে বুকা, ফতোয়া জানে না। চুপ থাকা হায়ের লক্ষণ। লজ্জাই বলতে পারে না, হয়ে গেছে, দাদি বলবো ও ঠিক আছে রাজি। এ চুপ করে আছে, আর আপনারাও আমি মুজাদ্দেদ বলেছি আমার বিরোধী না করে এর সাথেই আছেন। তাহলে আপনারাও মুজাদ্দেদ বলে মানলেন না মানলেন না? আচ্ছা, কেউ যদি কাউকে আল্লাহ বলে আর সে যদি চুপ করে থাকে আর আপনারা যদি তার সাথ দেন, তাহলে ফতোয়াটা কোথায় যাচ্ছে? হাওড়া জেলার নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে। এরা রাজনীতির নামে আমার ধর্মটাকে কি করছে? এলিয়ে জায়গা দরকার আছে না নাই? এই বাংলায় কেউ একজন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা প্রমাণ করে দিয়েছিলাম মুহাম্মদ রাসূলের গোলামরা গরিব হতে পারে, মুহাম্মদ রাসূলের গোলামরা তোমাদের পিছনে ঘুরতে পারে, মুহাম্মদ রাসূলের গোলামরা অভাব অনটনের জন্য তোমার কাছে হাত পাততে পারে, কিন্তু বেঈমানেরা এটা মনে করুনি তোমরা বলবে মাদ্রাসায় জঙ্গি
তারপরেও তোমাদেরকে মেনে নেবো, এটা কিন্তু মেনে লাইনে মোহাম্মদের গোলামরা। আমরা প্রমাণ করে দিয়েছিলাম মাদ্রাসায় জঙ্গি তৈরি যখন হয়, জঙ্গিদের বাচ্চারা তোদেরকে ভোট দেবে না, আমরা সেদিন প্রমাণ তাকে দিয়েছি না দিইনি? জোরে বলুন, দিয়েছি না দিইনি? আজকে কেউ যদি বলে অমুক আল্লাহ, অর্থাৎ নির্মল মাঝি মমতাকে বলবে আল্লাহ, মমতা বলবে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও মোহাম্মদের গোলামরা আজ আমাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দিন এসেছে, আমাদেরকে দেখাতে হবে আমরা কোন বিজেপি বুঝি না, কোন লাল সবুজ নীল বুঝি না, আমরা পৃথিবীতে সবার সঙ্গে লড়তে রাজি আছি, জান দিতেও রাজি আছি। আল্লাহ ও নবীর বিরুদ্ধে যে যাবে তার সঙ্গে আমরা লড়াই করে বেঁচে থাকতে রাজি নয়, তাকে আমরা তালাক দিতে রাজি করাছি। হাত তুলে দেখাও, হাত লম্বা করে বলো রাজি আছেন, রাজি আছেন? এরপরও আজকে বলে যাচ্ছি, যদি ক্ষমা চেয়ে এলাই, যদি ক্ষমা চেয়ে এলাই, আমি এ কথা আর বলবো না। শুনছেন তো নাকি? আর ক্ষমা যদি না চাই, আমি একবার নয় হাজারবার বলবো, কোন মুসলমান আপনার অসুবিধা আছে, অসুবিধা আছে, যদি এই কথাতে কোনো মুসলমানের অসুবিধা হয়, আমি ওই মুসলমানের জন্য একটা ডাউটফুল কথা বলে যাচ্ছি। ডাউট হচ্ছে, ডাউট কি? আপনি তো আমাদের জমিনে এসেছেন ঠিকই, চাষ অন্য কেউ করেছে, কথা কিছু বুঝলেন না, বোঝেননি? তাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের খুন সব করতে পারে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে হবে তার সাথে কখনো গলা মিলাতে পারে না। হিন্দু আমার ভাই, দলিত আমার ভাই, আদিবাসী আমার ভাই, সাঁওতাল আমার ভাই, সবার সঙ্গে উঠবো, মিশবো, কারবার করব, দল করব, রাজনীতি করব, সব করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি আমার ধর্মে আঘাত দেবে না। শুনছেন তো? ঠিক এইটা তো তারাও মানে নাকি? আপনি যদি কোনো হিন্দু ভাইদের ধর্মে আঘাত দেয়, আপনার সঙ্গে সে মিশবে? তার কাছে তারটা প্রিয়, আমারটা আমার কাছে প্রিয়। তাহলে তুমি রাজনীতি করতেছো, মানুষের রুজি রুটি চাকরির কথা বলো কেন? তুমি বলতে গেলে ধর্ম যার যার, উৎসব সবার, এই উৎসব সবার। এই নিয়ে কোন আলেম ওলামা কেউ প্রতিবাদ করে? শুনেছেন কখনো? কিন্তু এর পরেও আমি বলছি, সবার সাবজেক্ট হয়তো এক নাও। আমি যখন লড়াই করছি, আপনারা ওলামারা এক শ্রেণী আমার বিরোধী করছেন কেন? আপনাদের তো উচিত আব্বাস সিদ্দিকী যেটা বলছে তার জায়গায় দাঁড়িয়ে ঠিকই বলছে, বাপ সে ঠিক, এটা তো বলা দরকার নাকি? আজকে এই যুবক ছেলেরা যদি একবারের জন্য মেনে নেয় ধর্ম যার যার, উৎসব সবার, সঙ্গে সঙ্গে কেন উৎসবে সেরেক আছে? শুনছেন তো নাকি? সেরেককে বিশ্বাস করা যায়? তাহলে মুশরিক হয়ে যাবে। তাহলে কিভাবে আমাদেরকে কাফের মুশরিক বানাতে এরা চাইছে দেখছেন? রাজ ক্ষমতার জোরে। যাক, আমি কথা শেষ করলাম।